একদিকে তীরে এসে আছড়ে পড়ছে সমুদ্রের উত্তাল ঢেউগুলো, আর একদিকে শ্রীক্ষেত্রে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব। ভক্তি আর সৌন্দর্যের এক অপার লীলাভূমি যেন এই পুরী শহর। তবে এই শহরে এসে জগন্নাথ দেবের দর্শন পাওয়া কিন্তু সম্পূর্ণই তার ইচ্ছার উপর নির্ভরশীল। সেই গল্পই থাকলো এই পর্বে। এসেছিলাম পুরীর মন্দিরে, পেছনে দেখা যাচ্ছে মন্দির, আর এই পুরোটা হচ্ছে লাইন, এত লাইন, মানুষজন পুরো এরকম দৌড়াতে যাচ্ছে। এই দেখুন কিভাবে দৌড়াচ্ছে, সবাই যাচ্ছে লাইন ধরে ধরে জগন্নাথ দেবের দর্শন করতে। আমাদের জানি না আজকে কপালে হবে কিনা, কি হবে দেখা যাক। প্রথম দিন গিয়েছিলাম সন্ধ্যা আরতির সময় জগন্নাথ দেবের মন্দিরে, কিন্তু সেদিন আর আমাদের প্রভুর দর্শন পাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ সিংহদ্বারে ছিল খুব ভিড়। সিংহদ্বারের থেকে অন্যান্য দ্বারে কিন্তু ভিড় কম থাকে। আর তাই আমি বলবো, আপনারা যারা পান্ডা ছাড়া সম্পূর্ণ নিজেদের মতো করে জগন্নাথ দেবের দর্শন পেতে চান, তারা দুপুরের খাওয়া দাওয়া করে 4টার দিকে যাবেন, যখন পতাকা উত্তোলনের সময় হয়। ওই সময়টাতে কিন্তু মন্দিরে ভিড় অনেকটাই কম থাকে। আর অবশ্যই চেষ্টা করবেন সিংহদ্বার দিয়ে না প্রবেশ করে অশ্বদ্বার দিয়ে প্রবেশ করতে। এই দ্বারটাতে কিন্তু ভিড় কম থাকে। আমার আরও আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম অশ্বদ্বার থেকে কিভাবে স্বর্গদ্বার রাস্তায় খুব সহজেই 900 মিটার পায়ে হেঁটে যাওয়া যায়। তাই আপনারা যদি স্বর্গদ্বারের কাছে কোনো হোটেলে থেকে থাকেন, তাহলে কিন্তু খুব সহজেই পায়ে হেঁটে মন্দিরে চলে আসতে পারবেন। পুরীতে গিয়ে অনেক কিছু ঘুরলাম, অনেক কিছু দেখলাম, কিন্তু সব কিছু দেখার পরেও মনটা যেন ওখানেই পড়ে থাকলো। শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আবার যেন যেতে পারি প্রভু।